হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটার মূল কারণ হলো লাভবার্ড পাখির বাচ্চা হলে অনেক সময় বাচ্চা হাড়ের ভিতরেই মারা যায়। তার কারণ হলো কিছু আমাদের ভুলের দোষে কিছু মারা যায়, কিংবা কিছু পাখির দোষেও মারা যায়। পাখির দোষটা এটাই, এরা তো মানুষ মতো যত্ন করতে পারে না, যেহেতু এরা খাঁচায় বন্দি। সেটা আমাদের কেয়ার করতে হয়। তো সেটা আমরা কেয়ার কীভাবে করব? এইখানে দেখো যত হাড়ের ভিতরে ময়লা আছে, এই যে দেখো হাড়ের ভিতরে কত ময়লা জমেছে। তো এই ময়লাগুলো সব পরিষ্কার করে দিতে হয়। রোজ পরিষ্কার করে দেবে, নয়তো কী হবে, এই যে এখানে যত দেখো ময়লাগুলো জমেছে, এই ময়লাগুলোতে পোকা জন্মায়। সেই পোকাগুলো কী করে, বাচ্চাগুলোর যত বাচ্চা ফুটবে সব বাচ্চার রক্তগুলো চুষে চুষে ওরা খেয়ে নেবে। তাতে কী হবে, এতে বাচ্চাগুলো রোগা হয়ে যাবে আর মরে যাবে। এই কারণেই বাচ্চা বেশিরভাগ মারা যায়। তবে এই বাচ্চাগুলো যদি না মারা যায় সেগুলো ব্যবস্থা করতে হবে। সেগুলো ব্যবস্থা তোমরা কীভাবে করবে, রোজটা দিন এসে হাঁড়িটাকে পরিষ্কার করে দেবে, যাতে করে এর ভিতরে পোকা না জন্মাতে পারে। আমি যেভাবে দিয়েছি, তবে আমার একটু লেট হয়ে গেছে, হয়তো দুদিনের ভিতরে দেখো এতটা নোংরা হয়ে গেছে, তাই এত নোংরা দেখাচ্ছে ভিতরে। তো তোমরা সবসময় এরকমভাবে বাচ্চার হাঁড়িগুলো পরিষ্কার করে দেবে, কোনো বাচ্চা মারা যাবে না। আর আরেকটা কারণ হলো, বাচ্চা পাখিকে যখন মা বাবা খাওয়াবে ছোটো থাকতে, তখন দেখবে ওদের এই নাকের এখানে দেখবে, এই যে দেখো এখানে কিছু লেগে আছে, এই যে খাবারের মতন একটা ছলকা লেগে আছে, এই যে দেখো, এই ছলকাগুলো তোমরা সবসময় রোজটা দিনে দুবার পরিষ্কার করে দেবে। নয়তো কী হবে, এদের নাকের যেই ফুটোগুলো আছে সব বন্ধ হয়ে যাবে। এই নাকের এই ফুটোগুলো যদি বন্ধ না হয়, তাহলে কিন্তু পাখি মারা যাবে। বন্ধ হয়ে গেলেই পাখিগুলো মারা যাবে। তাই সবসময় দেখতে হবে পাখির নাকের ফুটোগুলো যেন বন্ধ না হয়, এগুলো সবসময় কেয়ার করতে হবে। এই আমি যেরকম কেয়ার করেছি, আমার এই দুটো পাখির যখন বাচ্চা ফুটেছিল তখন দেখতাম সবসময় এরকম নাকের এখানে খাওয়ালেই সবসময় লেগে থাকতো। তা আমি কী করি, পাখির মুখের যেই খোসলাটা থাকতো সেটা আমি সবসময় পরিষ্কার করে দিতাম। তাই আজকে আমার পাখি খুবই সুন্দর আছে। তো এইগুলো নিজেদের থেকে কেয়ার করতে হবে, না হয়তো কী হবে, পাখি কোনোদিনও বাঁচাতে পারবে না। যতই তুমি ভালো মেডিসিন খাবার দেবে, কোনোদিনও পাখি বাঁচাতে পারবে না। এগুলো তোমার কেয়ার করতে হবে। এই এক্সট্রা কেয়ারগুলো করলে অবশ্যই তোমরা পাখির থেকে ভালো মানের বাচ্চা তুলতে পারবে। আর নয়তো কোনোদিনও তোমরা ভালো মানের বাচ্চা তুলতে পারবে না। এগুলো হচ্ছে পাখির কাছ থেকে তোমার রাখতে হবে, পাখিকে ভালো মানে যত্ন করতে হবে, তাহলে তোমরা এরকম বাচ্চা পাবে। আর হাঁড়িগুলো সবসময় যথেষ্ট পারবে এই ময়লাগুলো সবসময় ফেলে দেবে, নয়তো কী হবে, এর ভিতরে যত আছে পোকামাকড় জমাবে। দেখবে কিছু কালো রঙের একটা পোকা আছে, কিছু লম্বা ধরনের পোকা আছে, এই পোকাগুলো খেয়ে খেয়ে সব রক্ত খেয়ে নেবে, আর নয়তো এদেরকে বাঁচাতে পারবে না। তাই এইগুলো করে আমার হাঁড়িতেও জমেছিল, এগুলো করে আমি আজকে পাখির দুটো দেখো সবে মাত্র 24 দিন বয়স হয়েছে, তা আজকে নতুন খাঁচার থেকে বের করলাম আমি। তা পাখির কিছু যত্ন করলেই ওরা ভালো থাকবে, নয়তো ওরা বাচ্চা, ওদের যত্ন ওরা নিজেরা করতে পারবে না। তো এগুলো যারা পাখি পালো তাদেরকে করতে হবে, আর নয়তো পাখি বাঁচাতে পারবে না। দেখেছো, পাখির বাচ্চা দুটো দেখো সবে মাত্র 24 দিন বয়স হয়েছে, এতেই এরকম। আর বোধহয় পর আর 15 দিন বাদে পুরো খাঁচা হাড়ির থেকে বেরিয়ে যাবে। দেখেছো? হ্যালো গাইস, তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।